কাঁচা আম থাকতে থাকতে সারা বছর জুড়ে খেতে পারবেন এমন একটা আচার তৈরি করে দেখাবো। একদমই রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক বেশি মজার, একটু টকঝাল মিষ্টি আচারটা, এই খোসা সহ আমের আচারটা খেতে অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি মজা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি কাঁচা আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। আঁটিগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। এই তো খোসা সহ কিন্তু আমের এই আচারটা অনেক বেশি খেতে ভালো লাগে। আর খোসা সহ নিলে একটাই সুবিধা, সেটা হচ্ছে আমগুলো একদম নরম হয় কিন্তু উপর থেকে ভেঙে যায় না। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। তো আর এখানে আমি সরিষা বাটার সাথে কালো সরিষা আর হচ্ছে সাদা সরিষা মিলে দিয়েছিলাম এখানে 4 টেবিল চামচ, সাথে 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছিলাম এখানে 8-10টার মতো শুকনা মরিচ। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমের সাথে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই কাজটা আমি একটু সকালে করেছিলাম। সকালবেলা একটু রোদ থাকে বাসায়, এই জন্য ভাবলাম যে সকালবেলা হচ্ছে এইভাবে মেখে আমি রোদে একটা রোদ দিয়ে নিব। তো বিকাল পর্যন্ত যতটুকু রোদ পাবে ততটুকুতে আমার হয়ে যাবে, একদম অনেক বেশি শুকিয়ে নেওয়া লাগবে না। এখন আমগুলোকে আমি এরকম একটা প্লাস্টিকের বড় জালিতে নিয়ে নিলাম। এখন আমি শুকিয়ে নিয়েছি, দেখেন মাত্র একটা দিন রোদে দিয়েছিলাম। তো আমটা ঠিক এরকম হবে। তো এইভাবে নিলে হচ্ছে আমটা ভেঙে যায় না, গলে যায় না, আচারটা একদমই আস্ত থাকে, খেতেও ভালো লাগে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন এখানে আমার লাগবে হচ্ছে রসুন। তো আমি 1 মুঠ পরিমাণ রসুন নিয়েছি আমের জন্য। এখানে 3 কেজি আম আছে, আর সাথে দিলাম এরকম হচ্ছে 2টা হচ্ছে আদা, আর এখানে দারচিনি, আর সাথে 1 টেবিল চামচ নিয়েছি মেথি, 1 টেবিল চামচ হচ্ছে এখানে সরিষা, সাদা যে হলুদ সরিষাটা থাকে, আর হচ্ছে এখানে নিয়েছিলাম পাঁচফোড়ন 1 টেবিল চামচ। তো এটাকে আমি ভালো করে হচ্ছে, আর কিছু হচ্ছে এখানে আমি লবঙ্গ আর একটু দারচিনি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, হালকা একটু টেলে নিয়েছিলাম। এখন প্যানে সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ। আমি এখানে 2 কাপ পরিমাণ তেল ব্যবহার করব। তো আরও পরবর্তীতে আর একটু তেল দিব। আর এখানে আমি আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে যে কালো জিরা দিয়েছি, সাথে একটু সরিষা, একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, একটু দারচিনি, আর সাথে কয়েকটা শুকনো মরিচ। এভাবে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আস্ত আসলে ফ্লেভারটাও ভালো আসে। তো প্রথমে এটাকে একটু সামান্য ভেজে নিয়েছি সরিষার তেলে। আর এখন আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন তেলের সাথে হচ্ছে মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করছি। এই আচারটা খেতে যেমন মজা, তেমনি হচ্ছে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। চাইলে আপনারা 1-2টা রোদ দিয়ে নিতে পারেন, তাহলে আচারটা একটু বেশি দিন ভালো থাকে আর কি, এই জন্য। তো এখন আমি হচ্ছে আমগুলো দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার তেমন আর কিছুই লাগবে না। আমি হচ্ছে ওই মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিব। তো ওটা আমার হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমি এমনভাবে দিব যে একটু টকটকি থাকবে। এই আচারটা কিন্তু একটু টকটক খেতেই বেশি ভালো লাগে, হালকা মিষ্টি থাকবে। একটু হচ্ছে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করব, যাতে করে হচ্ছে একটু ঝালটা আসে। এখানে যেহেতু ঝালটা খুব একটা আসেনি, আর সব মরিচগুলো আমি এখানে আস্তই ব্যবহার করছি, ঝালের পরিমাণটা কিন্তু একটু কমই হবে, যেহেতু আমি আমের সাথে একটু মেখে দিয়েছিলাম শুধু মরিচ আর হচ্ছে সরিষার সাথে। এখন মৃদু আছে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে হয়ে আসার একটু আগে হচ্ছে আমি ভিনেগারটা ব্যবহার করব। এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে ভিনেগারটা ব্যবহার করতে হবে। আর ভিনেগার দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন আর একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা একটু বেশি করে দিলে কিন্তু আচারটা খেতেও যেমন মজা হয়, আর অনেকদিন পর্যন্ত দীর্ঘদিন সংরক্ষণ করলে উপর দিয়ে কোনো ফাঙ্গাস পড়ে না। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি হচ্ছে একদম মৃদু আছে আচারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন আচারটা কিন্তু একদম হয়ে গেছে। তো ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি মজা ছিল। একদিক থেকে হচ্ছে আচারটা আস্ত থাকবে, ভেতর থেকে অনেক বেশি মশলা ঢুকে যাবে। তো কেমন হয়েছে আমার আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার হলেও আপনারা এই আমের আচারটা ট্রাই করবেন, এত বেশি মজার যে আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। দেখতেও কেমন লোভনীয় হয়েছে দেখেন। আমি কিন্তু ভর্তি করে কড়াই ভরে হচ্ছে আচারটা তৈরি করছিলাম। 2 দিন রোদে দিয়েছি, রোদে দেওয়ার পর একটু শুকিয়ে গেছে। এরপরে আমি হচ্ছে এটা কাচের জারে ভরে নিব। ভরে নিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, যাতে করে হচ্ছে তেলটা উপরে ভেসে থাকে, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এই আচারটা দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত কিংবা খিচুড়ি অনেক বেশি মজার হয়, সাথে ভাত দিয়ে বা ভর্তা দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু সবকিছু দিয়ে এই আচার খেতে পছন্দ করি, এজন্য বেশি করেই বানিয়ে রাখি। দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে আচারের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা কিন্তু এটাকে শেয়ার করে রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে দেখে বানাতে পারেন।